দেওয়া হয়, আমাকে যদি অগ্নিকুণ্ডে ফেলে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও আমার আল্লাহ এক। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ হলো একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তানাদি নাই, আল্লাহ কারো সন্তান তিনি নন। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর মতন ক্ষমতাবান আর আল্লাহর মতন শক্তিধর আর কেউ নাই। আছে? এটা মুমিনদের কথা হবে, ঈমানওয়ালাদের কথা হবে। তাহলে ঈমানওয়ালা যারা হবে তারা আল্লাহর উপর ভরসা করবে আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে দিবে। আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন তিনার নামের সঙ্গে দেওয়া হয়েছে মূসা কালিমুল্লাহ, ঠিক কিনা বলুন জি? এই নবীর সঙ্গে আল্লাহর কথোপকথন হতো তুর পাহাড়ে। তাহলে এই তুর পাহাড়ে তিনি দৈনন্দিন আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, কথা বলতেন। একটা পশু যার নাম কোরআন শরীফে এসেছে খিনজির, কি নাম এসেছে গো? খিনজির, যাকে এমনি ভাষায় বলে শুকুর বা শুরু লেজ বাঁকা। অনেক মানুষ জবান অপবিত্র হয়ে যাবে বলে ভয়ের নাম পর্যন্ত নিতে চায় না। আল্লাহু আকবার। এই পশুটার কোরআনে ভাষায় এসছে খিনজুর, এর নাম ভাষাটা। তাহলে এই শুকুর, এই পশুটা আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছেন, যে বলছেন হুজুর আপনি তো আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, তা আমার একটু আবদার আল্লাহর কাছে করেন। বলে কি? বলে আমার আবদার হলো যে আল্লাহ পাক এমন একটা নিকৃষ্টতম জাতি আমাকে বানিয়েছেন, যা প্রত্যেকটা সৃষ্টি জীব আমাকে দেখলে ঘৃণা করে, কেউ পছন্দ করে না। মানুষ তো তাদের কাছে পর্যন্ত দিতে দেয় না, হাতের কাছে ইট পাটকেল যা থাকে তাই দিয়ে বাড়ি বেরিয়ে আমাকে তাড়ায়। একটা কুকুরকে পাশে দাঁড়াতে দেয়, তা আমাকে দিতে দেয় না। তাহলে এই জাতে আমাকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়ে দেন আমাকে, এই আবদারটা আল্লাহর কাছে করে। ঠিক আছে, চলে গেল। আল্লাহর সঙ্গে কথাবতন হইল, হওয়ার পরে মহান আল্লাহ পাক নবীকে বলছেন, হে পয়গম্বর অমক পশুটাই কথা বলেনি? বলে হ্যাঁ। বলে যাও তাকে গিয়ে বলো, তার যদি ইচ্ছে হয় আমি আল্লাহ পাক তাকে মানুষ বানাবো, কিন্তু মানুষের ভিতরে যে আমি আল্লাহ ঈমান দিয়েছি, ঈমান কিন্তু তাকে দেব না। যাও। আল্লাহর পয়গম্বরের কথা শুনে চলে এলেন। আসার পরে এই পশুটা আল্লাহ রসুলের সামনে বলছেন, হুজুর কি খবর বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেছেন তোমাকে মানুষ বানাবে বটে, কিন্তু মানুষকে যে আল্লাহ পাক ঈমান দিয়েছে সেই ঈমান তোমাকে দিবে না। তা বলে তাহলে আর মানুষের আকৃতি নিয়ে জীবন যাপন করার দরকার নাই। বলে কেন? মানুষের চেহারা নিয়ে যদি জীবন যাপন করি আর মৃত্যুর পরে কিয়ামতের দিনে আল্লাহর সামনে কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে। আর যদি আমি যে অবস্থায় আছি এই পশু অবস্থায় যদি আমার মওত হয়ে যায়, কিয়ামতের দিনে আমার কোনো বিচার হবে না। হবে? বিচার হবে না। বলেন ছাগল মুরগি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, কিয়ামতের দিনে তাদেরকে ধরবে, এই হিসাব দে কার কি খেয়েছিস বলবে? হবে না। কিয়ামতের দিনে ওদের একটাই বিচার হবে। দুনিয়ায় যদি কাউকে একটা দুর্বল গরুকে সবল গরুতে ঢিপিয়েছে, আল্লাহর কাছে অভিযোগ হবে। মহান আল্লাহ পাক বলবেন যাও, যে দুনিয়াতে দুর্বল ছিল সে একটু সবল হয়ে যাবে, সে সবল হয়ে যাবে। যাকে ঢিপিয়েছিল তাকে ঢিপ বেরিয়ে দেবে, যাও তোমার বিচার হয়ে গেল। আল্লাহ পাক এবার তাদেরকে বলবে যাও তোমরা মাটি হয়ে যাও। কি হয়ে যাও? তোমরা মাটি হয়ে যাও। প্রত্যেকটা সৃষ্টি যে মানব আর জিন ছাড়া এই পশু পক্ষী যা আছে এরা সব মাটি হয়ে যাবে মহতরম। আর এই বিচার হবে মানব আর জিন সম্প্রদায়ের। বাবা, সেই জন্য মহতরম আমি আপনাদেরকে বলতে চাই, ঈমান হলো আল্লাহর কাছে সবচাইতে বড় দামি। ঈমানওয়ালার জন্য আল্লাহ পাক গোটা বিশ্বের নিয়ামতকে তিনি রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। বাপজির আমার ভাইয়েরা, ঈমানওয়ালা সম্পর্কে আল্লাহ পাক বলেন, ঈমানওয়ালাদের 7টি চিহ্নত হবে। প্রথম নম্বর হলো আমানতু বিল্লাহ, আমি ঈমান আনয়ন করলাম আমার এক আল্লাহর উপর।
সুম্মা ইসতাকামু, এবং সেই কথার প্রতি সে দৃঢ়তা স্থাপন করবে, মজবুতের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। আল্লাহকে আল্লাহ বলে যখন সে স্বীকার করে নেবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে তার মাথা নত হবে না, আল্লাহর কাছেই হবে। আর যা কিছু চাওয়ার দরকার হবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি কি পড়ি না বলুন জি? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। একবার জোরে বলুন, কার ইবাদত করি আমরা? আর সাহায্য প্রার্থনা করি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহ বাদ দিয়ে দুনিয়ার কার কাছে মুসলমানের মাথা নত হবে না। হবে কি? কার কাছে মাথা নত হবে আপনার আমার? বলো, আল্লাহর কাছে। আল্লাহ বাদ দিয়ে দুনিয়ার যত রকমের সৃষ্টি যে আছে, গাছের কাছে মাথা নত করা যাবে না, মূর্তি পূজার কাছে মাথা নত করা যাবে না, দরগায় মাথা নত করা যাবে না, কবরের কাছে মাথা নত করা যাবে না। যাবে একজনের কাছে, তিনি হলেন কে? আমার আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মুসলমানের মাথা নত হবে না। আর যদি করি ফেলেন কি হবে? শিরকিয়াতের গুনাহ হবে, সব চাইতে বড় গুনাহ হবে। বাপজি আমার ভাইয়েরা, অনেক মানুষকে দেখা যায় আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে ইবাদত করে, গায়রুল্লাহর প্রার্থনা করে। আল্লাহ পাক সেই জন্য বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করো, কাল কিয়ামতের ময়দানে বড় বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারো কাছে নয়। যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য জনের কাছে আপনি কোনো জিনিস চান বা কিছু করেন, তাহলে আল্লাহ পাকের কত বড় গোসা হবে দেখুন, রাগ হবে দেখুন। একটা মিসাল স্বরূপ আপনাদেরকে বলছি। একজন এই নতুন গ্রামের একজন ছেলের বিবাহ হয়েছে, এই পাশের গ্রামে ধরেন কাটোয়াতে, কাটোয়াতে বিবাহ হয়েছে। মেয়েকে বাড়ি নিয়ে এসেছে, নিয়ে আসার পরে এক 2-6 মাস হয়েছে। হওয়ার পরে এই মহিলা, এই বিবি, এই মেয়েটার আসবাবপত্রে যা প্রয়োজন হবে কার কাছে আবদার করবে? জামা কাপড় থেকে নিয়ে যত রকমের যা দরকারে কাকে বলবে বলে? স্বামীকে বলবে। এবার স্বামীকে না বলে, স্বামীর কাছে আবদার না করে যদি ওই বাড়ির পাশে একজন যুবকের কাছে চায়, যুবককে যদি বলে ভাই আমাকে একটা জামা কিনে দেবা, একটা শাড়ি কিনে দাও, একটা অমুক জিনিস এনে দাও, এই বলি বলি যদি মেয়েটা পর পুরুষের কাছে চায়, আর ওই বেগানা পর পুরুষ যদি ঝোলা বুঝাই করে মাল এনে এনে এই মেয়েটার হাতে দে, আর তার স্বামী যদি দেখতে পায়, তাহলে খুব খুশি হবে নাকি? কি গো, খুশি হবে তো নাকি? কেন খুশি হবে না কেন? মাল যে ফ্রি দেবিছি, সুবহানাল্লাহ। এই জায়গায় মাল যতই ফ্রি হোক না কেন, স্বামী যদি দেখে আমার বিবি পরপুরুষের কাছ থেকে কোনো মাল হাতাচ্ছে, তাহলে স্বামী যদি সে হয়, ওই স্বামীর হাতের কাছে লাঠি হইসু যা থাকবে তাই দিখানি আগা টাকা পিটাবে। আমি তোমাকে বিবাহ করেছি, তোমার ভরণ পোষণের যত রকমের যা আসবাবপত্রের প্রয়োজন আমি সেগুলো মিটাবো। আমাকে বাদ দিয়ে যদি তুমি অন্য জনের কাছে হাত পাতো, আমি স্বামী তোমাকে মেনে নিতে পারবো না। আল্লাহ পাক বলে, বান্দারে আমি হলাম তোমার মালিক, আমি হলাম তোমার রব। আমি আল্লাহকে বাদ দিয়ে যখন তুমি ওই গায়রুল্লাহর কাছে কোনো জিনিস চাও, আমি আল্লাহ ওই স্বামীর চাইতে বেশি রাগান্বিত হয়ে যাই। সেই জন্য কার কাছে চাইবো বলে? আল্লাহর নবী বলেছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন তোমার যখন কোনো জিনিসের প্রয়োজন হবে, তখন তুমি আমার আল্লাহর কাছেই চাইবে। বাপজির আমার ভাইয়েরা, আমাদের ভারতবর্ষের একজন সম্রাট ছিলেন, যে সম্রাটের নাম হলো বাদশাহ শাহজাহান। মোগল সম্রাট তিনি ছিলেন। তিনার জামানায় একজন ভিক্ষুক মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায়।
মানুষের দোয়ানা চারানা পাঁচানা যে যেমন পারে তাকে দান করে, আর তার সংসারটা কি বলে চলে যায়। একজন যুবক মানুষ ওই লোকটিকে দেখে বলে, বাবা আমি সেই ছোট্ট বেলা থেকে দেখি আপনি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার কোনো পরিবর্তন হয়নি। কোনো পরিবর্তন আপনার নাই, এখনো বৃদ্ধ মুরব্বী হয়ে গেছেন, তবুও মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াচ্ছেন। আল্লাহু আকবার। আর এখনকার জামানার ভিক্ষুক কিছু আছে, আমি তাদের নিন্দা করছি না, এখনকার জামানার কিছু ভিক্ষুক আছে তাদের ব্যবসা হয়ে গেছে কিছু মানুষের, সবারই নয়। দেখেন গা দোতলা তিনতলা একজনের বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাপজির আমার ভাইয়েরা, ওই ভিক্ষুক মুরব্বী লোকটি বললেন, বাবা আমি মানুষের দ্বারে দ্বারে যাই, মানুষের দোয়ানা চারানা পাঁচানা করে তারা দান আমাকে করে, কি বলে আমার সংসারটা চলে যায়, উদ্বৃত্ত কিছু রাখতে পারেনি। ওই লোকটি বললেন, যুবক বললেন, বাবা আমি তোমাকে একটা সৎ পরামর্শ দেব। বলে কি? বলে আমাদের যিনি মোগল সম্রাট বাদশাহ শাহজাহান, তিনি বড় দয়ালু মানুষ। ওই লোকটির কাছে যাও, গিয়ে তোমার মনের দুঃখের কথা একটু বলো, বাদশাহ তোমাকে একবারে যা দিয়ে দিবে, যে কয়টা দিন তুমি বাঁচবে বসে বসে তুমি খাবে। এই লোকটি মনে মনে চিন্তা করলো, মানুষের কাছে যাই, কত মানুষে কত রকমের কথা বলে, অতএব আর আমি ভিক্ষা তাহলে করব না। আমাদের যিনি সম্রাট, তিনি যদি আমাকে শেষ বয়সে কিছু মাল করে দিয়ে দেন। রাত্রি যখন হলো, সকাল বেলায় ঘুম থেকে উঠে বাদশাহ শাহজাহানের দরবারে, রাজ দরবারে চলে গেল। যাওয়ার পরে খোঁজ নিয়ে দেখেন বাদশাহ কোথায়? বলে মসজিদে। বলে ফজরের নামাজে গিয়েছে, নামাজে যাওয়ার পরে আর এখনো পর্যন্ত বাড়ি আসেনি। বাদশাহ শাহজাহানের অভ্যস্ত ছিল ফজরের নামাজ পড়ার পরে তিনি তেনার রাজ সিংহাসনে আসতেন না, মসজিদেই থাকতেন, যতক্ষণ পর্যন্ত ইশরাকের নামাজ তিনি আদায় না করতেন সেখান থেকে উঠতেন না। এই লোকটি মসজিদে চলে গেলেন এক পা এক পা করে, যে দেখে বাদশাহ শাহজাহান ইশরাকের নামাজ পড়ার পরে দুহাত আকাশের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার এই রাজত্ব চালাতে গেলে এই জিনিসের প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে তুমি দান করো। আল্লাহ আমার প্রজাদের এই জিনিসের, যার যে জিনিসের প্রয়োজন তুমি দান করো। এই বলে বলে কাকুতি মিনতি করে সেই লোকটি কান্না করেছেন, আর ভিক্ষুক লোকটি দূরে থেকে সব তিনি দেখছেন। বাদশাহ কান্না করে করে দুই চোখ দিয়ে গরম পানি ঝরে ঝরে, মুখের দাড়িগুলো ভিজে গিয়ে ছুঁয়ে বুকের জামা পর্যন্ত ভিজে যায়। দীর্ঘক্ষণ দোয়া করার পরে যখন দোয়া সমাপ্ত হয়ে গেল, এবার বাদশাহ যখন মসজিদ থেকে মুখের পানিগুলো মুছতে মুছতে বের হয়ে আসছেন, ভিক্ষুক লোকটি সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যখন দিয়েছেন, বাদশাহ শাহজাহান সালামের উত্তর দিয়ে দিলেন। উত্তর যখন দেওয়া হয়ে গেল, ভিক্ষুক লোকটি আর একটি মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো না, কোন জিনিসের আবদার সে করলো না। ভিক্ষুক লোকটি বাদশাহ শাহজাহানের কাছ থেকে আবার হাঁটতে শুরু করেছে, দাঁড়ালো না। বাদশাহ শাহজাহান মনে মনে চিন্তা করলে, এই লোকটি সাজ পোশাক দেখেতে মনে হয় একজন ভিক্ষুক মানুষ, একজন অভাবী মানুষ, নিশ্চয়ই আমার কাছে কোনো জিনিসের আবদার করার জন্য এসেছিল। কিন্তু আমার কাছে কোনো জিনিসের আবদার না করে আবার কেন আমার কাছ থেকে চলে গেল? এই বলে ভিক্ষুক লোকটিকে বাদশাহ শাহজাহান ডেকে বলে, ও বাবা একটু আপনি দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যখন গেল, বাদশাহ শাহজাহান কাছে যাওয়ার পরে বলল, বাবা তোমাকে দেখে মনে হয় একজন ভিক্ষুক মানুষ, একজন অভাবী মানুষ, তুমি নিশ্চয় আমার কাছে কোনো জিনিস চাওয়ার জন্য এসেছিলে। আমার কাছে কোনো জিনিস না চেয়ে কেন তুমি চলে যাও বলো? বলে, হুজুর নিশ্চয় আমি একজন গরিব মানুষ, একজন আমি মিসকিন মানুষ, অভাবে মানুষ, আপনার কাছে কিছু পাওয়ার জন্য আমি এসেছিলাম। কিন্তু হুজুর আপনার
কাছে কি আমি চাইবো, কি আপনার কাছে আমি আবদার করব? আপনার কাছে এসে দেখি আপনি তো আরেকজন মালিকের কাছে আপনি চাচ্ছেন। আপনার কাছে চাওয়ার জন্যই আমি এসেছিলাম, কিন্তু দেখি আপনি আরেকজন কোন মালিকের কাছে যাচ্ছেন। আমি ঠিক করে নিয়েছি যিনি হলেন বাদশাহ, জিনার কাছে আমি চাওয়ার জন্য এসেছিলাম, সেই লোকটি যদি আর একজন বাদশার কাছে চায়, কাকুতি মিনতি করে, সেই বাদশাহ যদি তাকে দান করে, আমি তাহলে দুনিয়ার কোনো বাদশার কাছে চাইব না, দুনিয়ার কোনো মানুষের কাছে আবদার করব না। যিনি বাদশার বাদশাহ, যিনি শাহানশার শাহানশাহ, সেই মহান আল্লাহর কাছে আমিও চাইব। তিনি যদি বাদশাকে দিতে পারেন, নিশ্চয়ই আমার মতো একজন অভাবী গরিব মিসকিনকেও তিনি দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজির আমার ভাইয়েরা, প্রথম নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনা, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনায়ন করলাম আমার এক আল্লাহর উপর। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাগণের প্রতি আপনাকে বিশ্বাস নিয়ে আসতে হবে। আপনি যদি বলেন আমি ফেরেশতাদের মানি না, তাহলে আপনি খাঁটি ঈমানওয়ালা মুসলমান হবেন না। আল্লাহ পাক এই বিশ্ব ভবনকে ঠিক রাখার জন্য আল্লাহ অসংখ্য ফেরেশতা তিনি তৈরি করেছেন। এই ফেরেশতাগণের প্রতি আপনাকে ঈমান নিয়ে আসতে হবে, বিশ্বাস আনতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি, কিতাবের বহু বচন হলো কুতুব। এই কিতাব সমূহের প্রতি আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। কিতাব বলতে আসমানি কিতাব, বড় কিতাব হলো 4খানা, আর ছোট্ট ছোট্ট কিতাব আরো ছিল 100 খানা, যাদেরকে বলা হয় সহিফা। অন্যান্য নবীদের উপর মহান আল্লাহ পাক তিনি দান করেছিলেন। আর 4টি বড় কিতাব, একটি কিতাবের নাম হলো জবর শরীফ, যে কিতাবকে মহান আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অবতীর্ণ করেছিলেন। দ্বিতীয় নম্বরে কিতাবের নাম হলো তাওরাত শরীফ, যে কিতাবকে আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দান করেছিলেন। তৃতীয় নম্বর কিতাবের নাম হলো ইনজিল শরীফ, যে কিতাবকে মহান আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অবতীর্ণ করেছিলেন। আর চতুর্থ নম্বর কিতাবের নাম হলো পবিত্র কোরআন মাজিদ, যে কোরআন মাজিদ আজকে মুসলমানদের প্রত্যেকটা বাড়িতে অন্তরে ভরা আছে। বলুন সুবহানাল্লাহ। তবে এই জামানায় ইনজিলের বিধান চলবে না, জবরের বিধান চলবে না, আপনার তাওরাতের বিধান চলবে না, চলবে এই জামানায় আল্লাহর পবিত্র কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ব্যতীত অন্য কোন জিনিস চলতে পারে না। বলুন সুবহানাল্লাহ। ও বাপজির আমার ভাইয়েরা, চতুর্থ নম্বর হচ্ছে রাসূলিহি, সমস্ত রাসূলগণের প্রতি আপনাকে বিশ্বাস নিয়ে আসতে হবে। আপনি যদি বলেন অন্যান্য রাসূলদেরকে আমি মানি না, আমি মানি শুধু আখিরি জামানার পয়গম্বরকে, ঈমানওয়ালা হবেন বটে, কিন্তু খাঁটি ঈমানওয়ালা মুসলমান আপনি হবেন না। আপনাকে প্রত্যেকটা নবীর প্রতি বিশ্বাস নিয়ে আসতে হবে। আল্লাহ পাক পৃথিবীর বুকে যতগুলো নবী এবং রাসূল তিনি পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলগণের প্রতি বিশ্বাস নিয়ে আসতে হবে। 5 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিনের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। শেষ দিন বলতে এই যে পৃথিবীর বুকে রয়েছে, এই পৃথিবী একদিন খতম হবে, এই পৃথিবী একদিন ধ্বংস হবে। যেদিন ধ্বংস হবে, যেদিন খতম হবে, সেই দিনের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। তাহলে এই যে পৃথিবীর বুকে রয়েছে, এই পৃথিবীতে একদিন খতম হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। তাহলে যেদিন ধ্বংস হবে, সেই দিনের প্রতি আপনাকে বিশ্বাস নিয়ে আসতে হবে যে সেই দিন কিয়ামত আল্লাহ সংঘটিত করবেন। বাপজিরা আমার ভাইয়েরা, 6 নাম্বার হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যাহা কিছুই ঘটুক না কেন আমার আল্লাহর পক্ষ থেকে ঘটে, এই কথার প্রতি আপনাকে বিশ্বাস নিয়ে আসতে হবে।
তাকদীরের প্রতি, আপনার তাকদীরের লেখনী আল্লাহ পাক যতটুকু লিখে দিয়েছেন সেইটুকের প্রতি আপনি বিশ্বাস নিয়ে আসতে হবে। আমার ভাগ্যই যতটুকু রেখেছেন সেইটাই হবে, আমার ভাগ্যই যতটুকু লেখেননি তা কখনো হবে না। বুঝতে পেরেছেন? অনেক মানুষ আমরা বিভিন্ন রকমের আশা করি, ভরসা করি এই জিনিসটা হয়তো আমি পাবো, কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি আপনার তাকদীরে লিখে থাকেন তাহলে সেটা পাবেনই পাবেন। আর যদি আপনার তাকদীরে যদি আল্লাহ না লিখে রাখেন তাহলে হাজার চেষ্টা করলেও সে জিনিস পাবেন না। এইটার নাম হলো তাকদীর বিশ্বাস। আল্লাহর উপর এইটার বিশ্বাস আপনাকে রাখতে হবে। বাপজির আমার ভাইয়েরা, এই জায়গায় আরেকটা মিসাল আপনাদেরকে দেব যে মহতরম যে ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছুই ঘটুক না কেন আল্লাহর ইশারায় ঘটে, এই বিশ্বাসটা মুমিনরা করবে, ঈমানওয়ালারা করবে যে আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে। কিসের জন্য করে বলেন? আমরা যে বেয়াদবি করি, আমরা যে খারাপিয়াত করি, আল্লাহ পাক যদি আমার প্রতি আপনার প্রতি দয়া অনুগ্রহ না করেন তাহলে আমাদেরকে আল্লাহ পাক কবে হালাক করে দিতেন, কবে আমাদেরকে শেষ করে দিতেন। কিন্তু আল্লাহ পাক আমাদের খারাপিয়াতের দিকে না তাকাইয়া সদা সর্বদাই মহান আল্লাহ পাক আপনার আমার প্রতি দয়া অনুগ্রহ করুণা সদা সর্বদাই পৃথিবীর বুকে তাকাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম, একজন বাদশা, একজন মুসলমান বাদশা, মালের জন্য টাকা পয়সার কোন জিনিসের কমতি নাই, যে আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে, এইটার মিসাল দিচ্ছি, এইটার উদাহরণ। মুহতারাম, এটার উদাহরণ হলো যে এই বাদশা আর একজন উজির বসে বসে গল্প গুজব করছেন। কিছুক্ষণ পরে বাদশা তখন উজিরকে বলছেন, উজির একটু নাস্তার ব্যবস্থা করতে পারো? তাহলে ঠিক আছে হুজুর। চলে গেল। যাওয়ার পরে একটা মোটা আপেল আর একটা ধারালো অস্ত্র চাকু নিয়ে চলে এসেছে। আসার পরে বাদশার সামনে উজির কাটবে। উজিরকে বাদশা বলেন, উজির আমার হাতে দাও। বাদশাকে উজির বলেন, জাহাপনা আপনার খেদমত আমি করি। বলে আমার মনে চাচ্ছে আপেলটা আমি নিজে হাতে কেটে খাবো। তা বাদশার হাতে আপেলটাকে দিয়ে দিলেন আর ধারালো চাকুটাকেও দিয়েছে। দেওয়ার পরে বাদশাহ বিসমিল্লাহ বলে জোরে আপেলের উপর দাবন দিয়েছে। আপেলটা কেটে গিয়ে বাদশার এই আঙুলের মাথাটা ছিটে গেছে, দিয়ে রক্তপাত হচ্ছে। আল্লাহু আকবার। বাদশার চোখে পানি আর মনে মনে জোরে জোরে বলছেন, বড় লোকসান হয়ে গেল, বড় ক্ষতি হয়ে গেল আজকে। এইরকম ভাবে বারবার মুখ দিয়ে বলছেন। উজির বলছেন, জাহাপানা নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল নিহত রয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ভালাই আছে, সেই জন্যই আপনার আঙুলটা কেটেছে হুজুর। আল্লাহু আকবার। বাদশাহ বলে, আমার হাত কেটে আঙুল কেটে গিয়ে লোকসান হয়ে গেল, আর তুমি বলছো এর মধ্যে ভালাই আছে? বলে নিশ্চয়ই কোনো ভালাই আছে, সেই জন্য এই ঘটনা ঘটেছে। তা বাদশাহ জ্ঞানী মানুষ চুপ হয়ে গেলেন। ঠিক টাইমে এর উত্তর আমি দেবো। কিছুদিন পরে বাদশাহ এবার উজিরকে বলছেন, চলো আমরা জঙ্গল সফর করে আসি। চলে গেলেন। যাওয়ার পরে জঙ্গলের এদিক ওদিক ঘোরাফেরা করার পরে দেখছেন সামনে একটা ইদারা, সামনে একটা ইদারা দেখতে পেয়েছেন। দেখতে পাওয়ার পরে এই বাদশাহ দেখুন উজিরকে বলছে, দেখো তো পানি আছে কি, পানি আছে কি, এইভাবে দেখতে গিয়েছে। আর বাদশাহ উজিরকে পেছন দিক থেকে এক ধাক্কা দিয়ে ইদারার পানিতে ফেলে দিয়েছে ঠান্ডার সময়। মহতারাম, উজির বলছেন, জাহাপানা কি কাজ করলেন? তো বলে, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে। সেদিন আমার আঙুল কেটে গিয়ে বলছেন এর মধ্যে ভালোই আছে, তা তুমি এই ঠান্ডা পানিতে আজকে পড়ে থাকো। যে ঠান্ডা পানিতে ফেলে দিয়ে বাদশাহ এবার দ্রুত দ্রুত বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহর কি কাজ বাপ! সেই রাতের বেলায় জঙ্গলের বন মানুষরা জঙ্গলে মানুষ খুঁজে খুঁজে বেড়াইছে। বলে কেন? বলে তাদের দেবতার নামে মানুষ বলি দিতে হবে, তাই মানুষ খুঁজে বেড়াইছে। খুঁজতে খুঁজতে দেখছে বাদশাহ দৌড়তে দৌড়তে আসছে। সুবহানাল্লাহ। এই বাদশাকে দেখে এরা বড় খুশি হয়ে গেছে, যে যেমন লম্বা চওড়া সেই রকম দেখতে শুনতে মানা, এইরকম মানুষকে যদি আমাদের দেবতার নামে বলে দেয় তাহলে আমাদের দেবতা বড় খুশি হয়ে যাবে। এই বলে বাদশাকে ঘাড়ে করে নিয়ে নাচতে নাচতে তাদের গন্তব্যস্থলে চলে গেছে। যাওয়ার পরে রাতারাত্রি সুন্দর করে গোসল দিল। গোসল দেওয়ার পরে এবার জল্লাদ তলোয়ার নিয়ে তাড়ামো করছে, এবার জবাব করবে, বলে দিবে। তাড়ামো করছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে দেখা পেয়ে গেল যে বাদশার
আঙুল কাটা মানে খুঁতওয়ালা। এই আঙুল কাটা দেখতে পেয়ে জোরে বাবারে বলে কি হইলো, বলে এত খুঁতওয়ালা। বলে তাহলে কি করতে হবে? আর খুঁতওয়ালা জিনিসকে তো দেবতার নামে বলি দেওয়া যাবে না। বলে কি করতে বলবে? ছেড়ে দাও। ছেড়ে দিয়ে যে জানা বেঁচে গেল। এবার মনে মনে চিন্তা করে জানা যখন বেঁচে গেছে আর বাড়ি যাবো না, উজিরকে সাথে করে নিয়ে এবার বাড়ি যাব। এবার ওই জায়গা থেকে উজিরের কাছে চলে গেল। যাওয়ার পর উজিরকে বলছে হুজুর উঠে এসো। বলে হুজুর আবার ফিরে আসলেন, ব্যাপার কি? বলে আগে উঠো, তারপরে বলছে। উঠানোর পরে বলছে উজির চলে গেলছিলাম মানে? বলে তোমাকে যখন এই ইদারায় ফেলে দিয়ে আমি চলে যাচ্ছিলাম তখনই আমাকে জঙ্গলের বন মানুষরা উঠে নিয়ে গেছিল। তা যাক আমাকে জবাই করবে সেই টাইমে আমার এই আঙুলটা কাটাছে। সেদিন আপেল কাটতে যে কেটে চলে বলে আমার বাপের বাঁচান, না হলে আজকের দিনে যে আমি কোথায় চলে যেতাম, দুনিয়ার কোনো মানুষ আজকে আমাকে খুঁজে দিত না। মহতারাম বাদশাহ তখন বললেন, ওজির তখন বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও বাঁচিয়েছেন। বলে কেন? বলে আপনি যদি আমাকে ইদারায় না ফেলতেন তাহলে আপনি আর আমি একসঙ্গে দুইজনাই যেতাম, আর যাওয়ার সময় দুইজনকেই তারা ধরতো। ধরার পরে আপনার তো খুঁত আছে, আপনাকে ছেড়ে দিত, আর আমার তো কোনো খুঁত নেই, তাহলে আমাকেই বলে দিত। তা যাক আল্লাহ যেটা করে সেটাই আলহামদুলিল্লাহ। এটা মুমিনদের বিশ্বাস রে বাবা। আর 7 নম্বর হচ্ছে, 6 নম্বর হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ যাহা কিছুই ঘটুক না কেন আল্লাহর তরফ থেকেই ঘটে, এইটা মুমিনদের বিশ্বাস হবে। ওয়াল বাসি বাদাল মাউত। আর 7 নম্বর হচ্ছে মৃত্যুর পরে আবার পুনরায় আপনাকে জিন্দা করা হবে। এই জিনিসের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস নিয়ে আসতে হবে।